এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর যখন প্রশ্ন করব তার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি অবশ্যই প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা মেনশন করবো ইনশাআল্লাহ। আমরা সময় না নিয়ে শুরুতে প্রশ্ন নেব। প্রশ্ন করবেন এমডি জুবায়ের জুবায়ের মাহতাব। আপনি প্রশ্ন করুন। এমডি জুবায়ের মাহাতো। জি, আপনার ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে। আপনার স্ক্রিনে ফলো করুন, ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। এরপর যে আমরা সুযোগ করে দেব আহ আমিন এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বলেন, কোথা থেকে জি শায়েখ, বলছেন? শায়েখ মহারাষ্ট্রের মুম্বাই থেকে। শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। শায়েখ, দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর, আহাব্বাকুম আল্লাযী আহবাবতুল্লাহ। শায়েখ, ইবাদতের মধ্যে কোনো মানে শান্তি পাওয়া যাচ্ছে না। মানে উত্তম নসিহত করেন একটু। ইবাদত করে কিছুই মন ভরছে না আর কি। ইবাদতে মন লাগে না, না মন ভরছে না, দুটোতে পার্থক্য। মন ভরছে না মানে আরো ইবাদত করতে মন চাইছে, তো ভালো জিনিস। আর একটা হচ্ছে মন লাগছে না, তোর শান্তি হাসিল হচ্ছে ইবাদত না। করে কোনো শান্তি শান্তি পাওয়া যাচ্ছে না। ও, জি জি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলছেন যে হয়তো সমস্যা তোমার ভিতরে আছে, হয় তোমরা কি দেখতে পাও না বা চিন্তা করো না গভীর ভাবে। এই আয়াতকে এখানে ফিট করা যেতে পারে। জি, মানুষ সালাত আদায় করে সালাতের স্বাদ পায় না, সালাতে মন লাগে না। সালাত থেকে যে একটা শান্তি হবে, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, মনের শান্তি হয়। শান্তি কেন হচ্ছে না? সিয়াম পালন করছে তারপরেও শান্তি হচ্ছে না, দান খেরাত করে শান্তি হচ্ছে না। হ্যাঁ, এবার বন্দি করে এক কথায় যে এবাদতের যে মজা, হালাওয়াতুল ইমান, ইমানের মজা, ইমানের মিষ্টতা পাচ্ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ আজকালকার এই ফিতনার জামানে, বহুমুখী ফিতনা, ঘরে বাইরে ফিতনা, পকেটে পকেটে ফিতনা। সেটা হচ্ছে পাপ মুক্ত না হওয়া। প্রতিদিন গুনাহ হচ্ছে, গুনার পরিমাণ আছে। সাগীরা হলে বেশি সাগীরা হচ্ছে, আর না হলে হয়তো প্রতিদিন কাবিরা বা খুব ঘন ঘন কাবিরা, কারো কাবিরা গোনা হয়ে যাচ্ছে। কাবিরা গোনা আছে জীবনের লাইফে, তাহলে গুনাহ মুক্ত হইতে হবে। গুনাহ মুক্ত হইতে হবে। যত গুনার বোঝা হালকা করবেন তত ইবাদতের স্বাদ পাবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আপনি বিশেষ করে সালাতের কথা উদ্দেশ্য করেছেন। সালাতে যে সমস্ত সূরা, দোয়া, জিকির, আজকার, তসবিহ পড়ছেন, সেগুলির অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে ইবাদতের স্বাদ পাবেন। আরেকটি বিষয় আছে, আপনি যখন সালাতে প্রবেশ করবেন তখন দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে একবারে নিজেকে মুক্ত করে ইকবাল আল্লাহ, আল্লাহ অভিমুখী হবেন। আল্লাহ দিয়ে যেন ঝাঁপিয়ে পড়েছেন আপনি। আপনার কলব এবং কালেব, আপনার অন্তর ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর দিকে। আপনার গোটা শরীর, মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক আল্লাহর দিকে ধাবিত হয়েছে। এইভাবে বন্দী করার চেষ্টা করুন। দ্রুত মসজিদে গেলেন বা জামাতে দাঁড়ালেন, তার আগে আপনি মোবাইল দেখছিলেন, বিভিন্ন মেসেজ দেখছিলেন বা ফেসবুক দেখছিলেন, বিভিন্ন কাজ করছিলেন, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, ছুটে গেলেন আর তারপরে নামাজটা পড়লেন। এভাবে কিন্তু শান্তি পাবেন। আর ইবাদতের সে মিষ্টতা পাবেন না, মোটি স্বাদ পাবেন না। ইবাদত আপনার ভালো রেজাল্ট দেবে, ভালো রেজাল্ট দেবে। যেমন যে কোনো আপনি
যান্ত্রিক কোনো বস্তু, গাড়ি হোক আর ঘড়ি হোক, যদি তাতে হ্যাঁ কোনো সমস্যা থাকে, যান্ত্রিক গোলযোগ থাকে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো দেবে না, টাইম ঠিকভাবে দিবে না ঘড়ি। হ্যাঁ, গাড়ি ভালোভাবে কাজ করবে না, ডিস্টার্ব করবে বিভিন্ন ক্ষেত্রে। ঠিক ওই রকমই, ঠিক ওই রকম এবাদত বন্দেগীতে মনোযোগী হওয়ার জন্য আখেরাত মুখী হইতে হবে। দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসতে হবে। দুনিয়াকে, দুনিয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা এবং দীর্ঘ একটা প্ল্যান, পরিকল্পনা, যে আমি এই করব, আমি এই হব, আর এতদিনে এই কাজগুলি করব, আমি দুনিয়া দুনিয়া নিয়ে এসব বাদ দেন। আপনি এই সময় চিন্তা করেন যে যে এই সময় আমার মালাকুল মউত চলে আসতে পারে, তাহলে সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে রবের কাছে যাওয়ার। এটা করতে হবে। এবাদতে স্বাদ পাওয়ার জন্য, এবাদতে মনোযোগী হওয়ার জন্য, এবাদত পরিপন্থী বিষয়ের একটি হচ্ছে তাআল্লুক বিগাইরিল্লাহ, তাআল্লুকুল কলব বিগাইরিল্লাহ, কলব অন্যের সাথে সম্পৃক্ত হয়ে থাকা। অন্যের সাথে এমন ভাবে কলব সম্পৃক্ত, স্ত্রীকে এমন ভালোবাসা বাসেন যে এই যে 10 মিনিট আপনি এবাদত দাঁড়াবেন, তখনও তার কথা ঘুরে ফিরে মনে আসে, এবাদত মজা পাওয়া যাবে। এটা একটি উদাহরণ। যদি স্ত্রীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, স্বভাবের কাজ, স্বামীর ভালোবাসা আপন জায়গায় নেকির কাজ, বড়ই স্বভাবের কাজ, কিন্তু সলাৎ অবস্থায় যদি আপনার এমন ভাবে কলবে ঢুকিয়ে নিয়েছেন যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্তর থেকে বের করতে পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা কি বলছেন, যে নবী আমাদের সাথে বসে কথা বলতেন, গল্প করছেন, যেমনই আজান হতো এমন দ্রুত তিনি ছুটে যেতেন যে কান্নাহু লা ইয়ারিফুনা, মনে হচ্ছে আমরা অচেনা, আমাদেরকে চেনেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো গল্প নেই, কোনো তাদের সাথে হাসি রসিকতা নেই, কোনো বিনোদন নেই। জি, আজকাল অনেকে সালাত পড়তে আসে, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা, কত যে মায়ার, কত যে আদর, এই আদর কাজে আসবে। যখন সেই ছেলেটি সাবালক হচ্ছে, তখন এই হতভাগা তৌফিক হয়নি ছেলেটাকে মসজিদে হাজির করা, ছেড়ে আসতে পারে না, মসজিদে নিয়ে চলে আসছে। অথবা রেখে এসছে, বাচ্চা গেট পর্যন্ত কান্না করছিল, ওই মন ঝুলন্ত আছে যে কখন তাড়াতাড়ি নামাজটা শেষ হবে, গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আদর করবো, কোলে নেব। কোনো মজা পাবেন না এরকম নামাজ আদায়। তাআল্লুকুল কলবি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের সাথে অন্তর সম্পৃক্ততা হচ্ছে আপনার বস, যার হাতে আপনার চাকরি মনে করছেন, হ্যাঁ, আপনার সুপারভাইজার, আপনার নেতা, আপনি রাজনীতি করেন, আপনি আপনার নেতা, তাদেরকে কেমন করে খুশি করব, আর কেমন করে আমি ওপর দিকে উঠার চেষ্টা করব, কেমন করে আমি গাড়ি বাড়ি নারী আর দুনিয়া, আহ, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী অল্প সময় কি করে আমি সঞ্চয় করব আমার এই এই ব্যক্তি থেকে। হ্যাঁ, এইসব যদি থাকে তাহলে এটি শিরক। শিরক, অন্তর এমন ভাবে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে। এইরকমই যারা পরকীয়া প্রেমে লিপ্ত, হ্যাঁ, পরনারী আসক্ত, পরপুরুষ আসক্ত, ওই সব মানুষরা যদি নামাজ পড়ে, তো সবসময় তোর মনে দাও দাও করে আগুন জ্বলছে যে কখন এই শিকারি পাবো, কখন এই শিকারি শিকার করতে পাবো, কি করে এই নামাজে কোনো খুশি হবে, কিচ্ছু হবে না। যারা অবৈধ টেলিফোন আলাপ করে, অবৈধ যারা চ্যাটিং করে, অবৈধ যারা আহ, মেয়ের যুবকরা যুবকটির সাথে সম্পর্ক রাখে, তাদের এবাদত বন্দেগীতে কোনো স্বাদ পাবে না। ভালো করে শুনে রাখেন, কথাটি লম্বা হইলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফিতনার যুগে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে আমলের তৌফিক দান করে, কথা বলার চাইতে বেশি আমলের তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন, রাহিয়া, ঢাকা থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমার প্রশ্নটা একটু সেনসিটিভ বিষয়ে। কোথা থেকে আহ, বলছেন, কোন দেশ থেকে? শাইখ ঢাকা থেকে বলছি, বাংলাদেশ। বলেন। জি। শাইখ, আমি আহ, ফেসবুকে একদিন একটা পোস্ট করছিলাম, এবং সেখানে হচ্ছে হানাফি মাযহাবের একটা বিষয়, যেখানে ওরা বলে যে কোনো শ্বশুর যদি কোনো বাজে মতলব নিয়ে তার পুত্রবধূকে স্পর্শ করে, বা বা পুত্রবধূর দিকে
বা পুত্রবধূ যদি হচ্ছে ওরকম কোনো বাজে মতলব নিয়ে শ্বশুরকে স্পর্শ করে, তাহলে ওই শ্বশুরের ছেলের সাথে পুত্রবধূর উম, যে বিয়ে, সেটা হারাম হয়ে যায়, এবং এটা হুম। আর কখনোই আহ মানে বিয়ে করা সম্ভব না। এখন অটো তালাক, এটা নিয়ে অটো তালাক, তাদের বেদাতি মুফতি বলেছে অটো তালাক। জি জি। হুম। জি, আর তাদের হচ্ছে ক্ষেত্রে আছে এটা নিয়ে হরমতে মোসাহারা। জি হুরমাতে মুসাহারা। আর এটা নিয়ে হচ্ছে আমি অনেক মানে অনলাইনে গুগলে হচ্ছে অনেক রিসার্চ করেছি and দেখেছি যে হচ্ছে কোনো সহি যে সিয়াসিত্তার যে হচ্ছে 6টি বই, ওইখানে হচ্ছে এই ধরনের কোনো মানে সহি হাদিস আমি পাইনি। কিন্তু হুম। আহ মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে নাকি হচ্ছে এই ধরনের কিছু হাদিস বর্ণিত হয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখন এই হাদিসগুলো কি কতটুকু সহিহ? প্রথম কথা হরমতে মোসাহারাত। হ্যাঁ, এমনকি জেনাও যদি করে নেই তবুও স্বামী হারাম হবে না, কোনো দলিল নেই এর। আর দলিল খুঁজতে হবে প্রথম কোরআনে কারিমে, কারণ কোরআনে কারিম দিন ইসলামের 1 নম্বর উৎস। 2 নম্বরে খুঁজতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা প্রমাণিত, তার আমল দ্বারা প্রমাণিত, হ্যাঁ, তার অনুমোদন দ্বারা প্রমাণিত। যদি না থাকে, কোরআনে নয় সুন্নাহ নেই, তাহলে যুক্তি তো মুক্তি খুঁজলে জাহান্নামে যেতে হবে। প্রথম যে যুক্তি পেশ করেছিল কোরআন সুন্নাহর বাইরে, সে হচ্ছে ওহীর বিধানের বাইরে, সে হচ্ছে ইবলিস, আউয়াল কাসা ইবলিস। তারপরে কোন কোন ব্যক্তির মত কোথাও যদি থাকে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আর মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলোতে তবে বহু জাল জয়ীফ কথা রয়েছে, বহু আসার রয়েছে, সাহাবায়ে কেরাম তো বর্ণিত। প্রথম কথা সহিহ কিনা এটা বিষয়। তারপরে সহিহ হইল কোন ব্যক্তির কথা কোন হুজ্জত নাই যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে বিষয়গুলি প্রমাণিত না থাকে। বোঝা গেছে? যার ফলে ওই সব মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, বড় বড় আল্লামা যারা বড় বড় মুহাদ্দিস হাদিসের পণ্ডিত, তারা তাহকিক করবে যে সেই সনদগুলি সহিহ কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর, যদি সহিহ হয়, আপনি একজন সাধারণ মানুষ কি করে, আমি তো পারবো না, কারণ এইসব কিতাবগুলি এ- এগুলো আপনার ছেপে এসছে এখন। তারপর ওতে যে রাবিগুলো বর্ণনাকারী রয়েছে, সেগুলির জীবনী সাধারণত ওই তাকরিবুত তাহজিব, তাহজিবুল ইসলামুল মিজান, এই যে কিছু কিতাবগুলি, সেগুলো তো সবগুলো পাওয়া যায় না। যার ফলে অনেক কিতাব পড়ার প্রয়োজন রয়েছে। আর তারপরে যে যুগ ছিল সেই হাদিস সংকরের যুগ, সেই যুগের লোকেরা যদি ইখতিলাফ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার আমার জানার কোনো উৎস নেই। আর প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, রব্বুল আলামিন থেকে প্রমাণিত নেই, সুতরাং এই সব মন গড়া ফতোয়া, মন গড়া ফতোয়া হারাম কেন হবে? এই মহিলা দোষ, বাকি যদি মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে এর কি দোষ হলো? ওর স্বামী কি দোষ করলো যে তালাক হয়ে গেল? হ্যাঁ, ওর বাবার জন্য হালাল হয়ে গেল, ওর জন্য তালাক হয়ে গেল। নজর পড়ে গেছে, অচেতন হয়ে বসে আছে, আর লজ্জা স্থান হয়তো শ্বশুর খুল্লা আছে, আর বউর নজর পড়ে গেছে, বলছে ওর মতে মশার হারাম হয়ে গেল। সব উদ্ভট ফতুয়া আসলে। কথা বোঝা গেছে না? জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন সাদ্দাম হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। শাহেক, বাংলাদেশ ইয়া থেকে বলছিলাম, কুমিল্লা। জি বলেন। শাহেক, আমার কথাটা হচ্ছে কি, আমি আপনার ওই যখন হানাফি মাযহাবের একজন লোক, এখন আমি যখন তো সহিহ কিতাব বুঝতে শিখেছি, তখন থেকে সালাত কন্টিনিউ করি, এবং কি আমার পরিবারের চেষ্টা করি আর কি পর্দার বিষয়ে জানার জন্য আর কি। তো মাশাআল্লাহ, আমি বাহ, বাহ। মানে পর্দার বিষয়ে যখন বলি, ওরা ওইভাবে মানতে চায় না, তারপরে ওদের ফ্যামিলি থেকেও মানতে চায় না। তো তখন থেকে আমি বলছি যে সবকিছু মানতে পারি, কিন্তু আমি পর্দার বিধান মানতে পারি না, এটা আমি কম্প্রোমাইজ করবো না। তো ওনারা কি বলছে, যে না, আমাদের মধ্যে এরকম পর্দা করে থাকতে পারো না, ওনারা আমার ডিভোর্স দিয়েছে, বুঝছেন। ওই তারপরে সে আমি 3 বছর ওয়েট আপনার করছি। স্ত্রী, আপনার স্ত্রী? জি জি জি। আমি 3 বছর আলহামদুলিল্লাহ, অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, বেহায়াত হয়ে নাজাত পেয়েছেন। জি আল্লাহ শাহেক, শুক্রিয়া। আমি 3 বছর অপেক্ষা করছি, আর আমাদের এলাকাতে সব হানাফি মাযহাবের, তো সালাফি মানহাজ তেমন একটা খুঁজেও পাই নাই, বা ওরকম বেপরদা দিকে আমি তেমন একটা চেষ্টা করে দেখতে পারি নাই।
তো এখন হুম। পরে 3 বছর পরে শাইখ আমি এক জায়গায় একটা লিঙ্ক পাইছি ওই যে সালাফি মেরাজ মিডিয়া থেকে। তো ওনারা জি। বলছে ওনারা সালাফি। তো ওনাদের কাছ থেকে আমি মোটামুটি ভাবে খোঁজ নিছি, কারণ আমার বাবা তো তেমন তারা এই বিষয়ে বুঝে না। তা আমি যতটুকু পারছি আর কি শেখ, চাকরি বাদ দিয়ে গিয়া এরকম নিছি। নেওয়ার পরে আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়েছে শেখ। তো 1 মাস হয়েছে। এখন হুম। আমি বিয়ের পরে দেখতেছি কি ওরা হানাফি ছিল, হানাফি থেকে সালাফি মানহাজে গ্রহণ করছে। তো অনেক বিষয় ওনারা জানে না, বা আমি যতটুকু জানি শেখ, আমি আল্লাহর ইচ্ছা মানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি চেষ্টা করি যে একটু বুঝে বলার জন্য, যেটা এইভাবে না ওটা ওইভাবে। তো অনেক বিষয় যখন আমি বিস্তারিত বলতে যাই তখন ওরা মানে মেয়ে আর কি তখন মানে বিরক্ত মনে করে, আর মনে করে যে আমি পেঁচাইতেছি যে কোনো একটা কাজ করে উল্টো পাল্টা। যখন আমি বলি ভাবে তখন পেঁচাইতেছি মনে করে, বা আমি যদি ওরা একটু একটু মানে অনেক সময় রাগ হয়, যদি আমি বলি শায়েক যে বারবার ফোন দেই যে আসলে রাগ করছে কিনা, আমি তো চাই না, কারণ আমার তো একটা পিছনে গেছে আর এটার আমি চাই যে পর্দাটা করে। শিওর 100% পর্দা করে, কিন্তু শায়েক অন্য অন্য দিকগুলো আমার নিতে পারে না। মানে উদ্ভট, মানে আমি যদি বলি কথা কথা রিপিট করে। আবার যখন আমি বলি যে কথা কথা রিপিট করা ঠিক না, তখন বলে না আমি তো এগুলো করি নাই, আমি রিপিট করি কে লেগে, আমি তো যেটা করছি সত্য বলছি। বা এরকম শায়েক। এখন আমি মানে যতটুকু আমি আল্লাহর ইচ্ছা আমি সত্য কথা বলতে চাইতেছি শায়েক, আমার না শারীরিক কোনো সমস্যা নাই বা কোনো কিছু সমস্যা নাই, জাস্ট আমি ওদের সাথে ম্যাচিং করে চলতে পারতেছি না। এখন আমি এই মুহূর্তে মানে কি করতে পারি শায়েক? আমি তো আবার আমার বলে যদি এই পর্যন্ত 2বার বলছে শায়েক 1 মাসের মধ্যে, আমি কিন্তু বলি নাই যে এই বিয়ে নাই, 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে, মানুষ শুধু 1 মাসে বাজে কাজও করে, তাতে আমার কি হয়েছে, তাহলে কোনো সমস্যা হয়েছে কেন নাকি? তারপর কিছুদিন আগে একটা কথা বলছিলাম, তখন বলতেছে না আপনি মনে হয় আমার নিয়ে খাওয়ার ইচ্ছা নাই, এটা এটা। কিন্তু শায়েক এই ধরনের চিন্তা আমার মাথায় ছিল না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। সংক্ষেপ সংক্ষেপ করেন। জি আপনার শায়েক, তো আপনার এখন আসল পরিস্থিতিতে আসে। জি শায়েক, তো এখন আর শায়েক আমি এখন এই অবস্থাতে আছি, এখন আমার কি আবার মানে ওনারা কিভাবে বুঝাইতে পারি আর কি, কিভাবে বুঝাইলে আমার জন্য সহজ হইবে আর কি, যদি একটু নসিহত করতেন, বা আমি কি ডিসিশন নিতে পারি যদি একটু নসিহত করতেন আর কি। প্রথম কথা যে আপনি এক সময় শহীদিন সম্পর্কে অজ্ঞ ছিলেন, কিছু জানতেন না, এটা আপনাকে স্বীকার করতে হবে। তাহলে যখন আপনি জানতেন না, তখন প্রথম প্রথম যখন আপনার কাছে নতুন কিছু আসতো, সহি কথা আসতো, তখন আপনাকে খারাপ লাগতো। এটা মানুষের বদ অভ্যাস, যে নিজের বিশ্বাস যদি ভ্রান্ত বিশ্বাসও থাকে, তার বিপরীত কেউ বললে মানুষ অসন্তুষ্ট হয়। এটা হচ্ছে যেমন আপনার হয়তো তেমনই আপনার স্ত্রী হচ্ছে। আপনার স্ত্রীর চাইতে আপনি বেশি জানছেন তাকে, সে জানেন না, তাকে জানান ভালো পন্থা, ভালোভাবে জানান। আপনি শক্ত কড়া ভাষায় জানালে হবে না কাজ। আর মহিলাদেরকে, নারী জাতিকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে। শুধু বাঁকা হাড়কে আপনি দ্রুত সোজা করতে যাবেন তো ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া হচ্ছে কাসরাহা তালাকুহা, তালাক যেমন একটা হয়েছে হয়ে যাবে। আপনাকে এখন একটু অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যদি আবার ওই তালাকের পরিস্থিতি তৈরি হয়, তখন সবাই বলার সুযোগ পাবে যে এই ছেলের মধ্যে সমস্যা আছে, আগেরটাও গেছে এটাও গেছে। তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে, কৌশলে কাজ নিতে হবে। ওদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কৌশলের সাথে হেকমতের সাথে দাওয়াতের কাজ করে। জি। ওয়াল মাওয়াজাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। হ্যাঁ, শক্ত ভাষায় নয়, কর্কশ ভাষায় নয়। আর তারপরে যে জানে না তাকে শিখাবেন তো নরম ভাষায় শিখাবেন, আদর স্নেহ করে শিখাবেন, ভালোভাবে শিখাবেন। তারপরে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সুতরাং ঘাটতি থাকবে, ত্রুটি থাকবে। আপনি ভাববেন যে রাতারাতি আপনি জন্মসূত্রে যেগুলো আহলে হাদিস জানতো, হয়তো এর চেয়ে তো খারাপ পাবেন অনেক জায়গায়। আপনি মনে করেন না যে আহলে হাদিস হয়ে এসছে নতুন, এগুলো অনেক সময় যারা প্র্যাকটিসিং মুসলিম, তারা ওই বংশ পরম্পরা আহলে হাদিস চাইতে অনেক সময় ভালো হয়ে যায়। আপনি কখনো এই ধারণা রাখবেন না, হ্যাঁ, আপনি ভুল জগতে আছেন। মানুষ সব সমাজে আছে, অসৎ আছে, সব সমাজে মানুষের ত্রুটি আছে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। যার ফলে আপনি খুব সতর্কতা অবলম্বন করে তাকে শিখাবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। শিক্ষাটাকে, তাকে জানানোকে, তাকে আমলের দিক থেকে এগিয়ে নিয়ে আসাটাকে সহজ করা যায়, কঠিন করবেন না, কঠিন করলে কাজ হবে না। বাশশিরু, আশ্বস্ত করো, আশ্বস্ত করো, সুসংবাদ দাও। ওয়ালা তুনাফিরু, ঘৃণা ছড়ায় না, দূরে সরে যাবে, অভক্তি চলে আসবে, একটু অনীহা চলে আসবে, কথায় মানে গায়ের জ্বালা হয়ে যাবে আপনার কথা শুনলে, এমন যেন পরিস্থিতি তৈরি না হয়। তাহলে আপনি অন্তরে কথা নামাইতে পারবেন। যথাসাধ্য চেষ্টা করেন। আর মানুষের কাবিরা গুনাহ না থাকলে, আপনার স্ত্রী স্পষ্ট কাবিরা গুনাহ নেই, এবং আপনার স্ত্রী ফেসবুক দেখবো যে না কিচ্ছু দেখতে দেবো, ছুঁয়ে দেবো, হোয়াটসঅ্যাপ না রাখতে দেবো,
থাকবে আজকালকার মহিলা? কেউ থাকবে না আজ। হ্যাঁ, যেগুলো নিজেকে অলিউল্লাহ মনে করছে যেসব মহিলা, সেও থাকবে না। ওই রকমই পুরুষরাও। তো সুতরাং এই ফিতনার যুগে সাদ্দেদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাদ্দেদু, মধ্যম পন্থা অবলম্বন করো, এবং কারিবু, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করো, যথাসাধ্য কাছাকাছি করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। জি, আল্লাহ হেফাজত করুন সমস্ত অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ থেকে বলছি। জি জি, সংক্ষেপ প্রশ্ন। আগের প্রশ্ন আমার খুব লম্বা প্রশ্ন করেছে, লম্বা প্রশ্ন নয়, সংক্ষেপে আমার 1 মিনিট। আমার প্রশ্নটা হচ্ছে সালাদ ভঙ্গের কারণগুলো কি কি, এটা জানতে আমি আপনার ভিডিও পেতে অনেক সার্চ করছি, আমি পাই নাই। এখন আমি এটা কিভাবে পাবো? আর আকরাম অনেকে ভাই বলে- লিঙ্ক দিয়ে দিবেন। হ্যাঁ, সালাত ভঙ্গের কারণ আছে আমার আলোচনা। আকরাম ভাই লিঙ্ক দিয়ে দিবেন এই জুম যে আছে, বা আপনার এই ফেসবুকে যে আমাদের এই তৌহিদের ডাক আছে, অথবা আপনার পেজে যে তৌহিদের ডাক আছে, অথবা ইউটিউবে আছে, লিঙ্ক দিয়ে দিবেন, ওখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন আসমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে জি, আমি জানতে চাচ্ছি যে হ্যাঁ, ঘুমানোর ঘুমানোর দোয়াগুলা কি বসে বসে পড়া যাবে কিনা? কেননা দেখা যায় 2-3টা পড়ার পরেই ঘুম এসে যায়। এখন এই ক্ষেত্রে কি আমরা বসে পড়তে পারবো কিনা, বসে বসে একটু কিসের জানতে চাই। কিসের দোয়া? ঘুমানোর আগের দোয়া। ঘুমানোর দোয়া দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে পড়তে পারবেন, শুয়ে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন। আর মানে শুয়ে পড়লে ঘুম চলে আসে, বসে পড়তে পারেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলছে সূরা আলে ইমরান। হ্যাঁ, জ্ঞানী ওইসব নর নারীরা, ওইসব মমিন মমিনা যারা আল্লাহর জিকির আজকার করে, কিয়ামান দাঁড়িয়ে, হ্যাঁ, কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম আর শুয়ে শুয়ে, সব অবস্থায় পারবেন, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে প্রশ্ন করবেন ফজলে রাব্বি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জি, পাবনা ইস্যু থেকে বলতেছিলাম। বলেন। যে আমার প্রশ্ন হলো যে আমরা জানি তো জর্দা খাওয়া হারাম, কিন্তু হুম। এই যে পানের যে বরাজ, যে পান চাষ করা হয়, পান, এই পান তো জর্দা দিয়ে খাওয়া হয়, এটা কি চাষ করা জায়েজ হবে? অধিকাংশ লোক পান খাচ্ছে জর্দা দিয়ে, সুতরাং পানের চাষ না করে ভালো কিছু চাষ করেন, যেটা শুধু হালাল কাজই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, বোঝা গেছে, ধান গম, হ্যাঁ, আখ ইত্যাদি, ফলমূল ইত্যাদি। আর এমন কিছু করবেন যেটা 50-50, হারাম কাজে ব্যবহার হচ্ছে আর হালাল কাজ ব্যবহার হচ্ছে, জর্দা দিয়েও খাচ্ছে আর মিষ্টি দিয়েও খাচ্ছে, তারপরে পান খেয়ে লাভ গেছে। পানে শরীরের জন্য কোন ফায়দাটা আছে বলেন দেখি? মুখ লাল করা শুধু, হ্যাঁ, কোনো লাভ নেই, ফালতু কাজ। বরং এটা অপচয়। জর্দা খাওয়া হারাম, কারণ সেটি তামাক জাতীয়, যেন তামাক হারাম, সেই জন্য। আর পান খাওয়া হচ্ছে অপচয় আর অপব্যয়। অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। শয়তানের ভাই হালাল কাজ করে না, বরং হয় হারাম করে, না হলে কমপক্ষে অপছন্দনীয় কাজ করে, নিন্দনীয় কাজ করে। সুতরাং পান চাষ করা ভালো কাজ নয়। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আহ নাসিমউদ্দিন মোল্লা, আপনি প্রশ্ন করুন। সালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। জি, আমার জানার বিষয় হলো যে আমি এখন বর্তমানে কর্মহীন। তো আমার আব্বার দোকানেই থাকি, আর আমাদের দোকানটা একটা হিন্দু এলাকায়। সেখানে আব্বা আলতা, সিঁদুর, ধূপ টুপ, এটা ওটা সবই বিক্রি করে, মুসলমানদের যেগুলো ইবাদতের কাজে লাগে, এবং পুজোর সময় চাঁদাও দেয়। আমি আব্বাকে অনেক কবার নসিহত করেছি, তার সত্ত্বেও তিনি আমাকে বলছেন যে আমি তো ওই ধূপ সিঁদুর আলতা এই বেচার টাকাগুলো তো
আলাদা করে রাখছি, এগুলো ওদের পুজোয় চাঁদা দিয়ে দেবো। আমি বলা সত্ত্বেও আব্বা বুঝছে না, এবং আমি হালাল রিজিকের জন্য বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু বাড়ি থেকে আব্বা আমাকে যেতে নিষেধ করছে, যে রিজিক তো নির্ধারিত, বাইরে যাওয়ার কি দরকার, এখানে আল্লাহ যা দিচ্ছে তাই হবে। তো আমি সেটাই বলছি যে এইসব জিনিসগুলো আব্বা বিক্রি করতে হয় না, কিন্তু আব্বা শুনছে না, তার সত্ত্বেও সেই মালগুলো বিক্রয় করছে। তো এক্ষেত্রে যে আমি আব্বার অবাধ্য হয়ে বাইরে যেতে পারি, না কি এখানে এখন নসিহত করি, আল্লাহ যদি তাকে হেদায়েত দেন তো ওখানেই ব্যবসা করবো? যে গুরুত্বপূর্ণ বাবা যদি নিষেধ করে বাইরে যেতে, বাপ মা নিষেধ করে সেখানেই থাকো, তাহলে বাপ মার আনুগত্য করতে হবে, যদিও তারা হারাম কাজ করছে বেশ কিছু, ঠিক আল্লাহর অসন্তুষ্টির কাজ করছে। আল্লাহ হেদায়েত দান করুন, দোয়া দোয়া করতে থাকেন। এবং এই ক্ষেত্রে আপনি ওই মাল সামানগুলি সরাসরি বিক্রি করবেন না। সরাসরি কেউ কাস্টমার চাইলে আপনি বিক্রি করবেন না। ওই দোকানেই কাজ করেন। যখন কোনো কাস্টমার আসবে তখন অন্য যদি কর্মচারী থাকে, আরো কোনো কর্মচারী যদি আপনার আপনার বাবার রাখা থাকে বেতনভুক্ত, তারা দিবে, এগুলো আপনি দেবেন না। আর সেগুলিতে আমি সহযোগিতা করবেন না। যেসব হালাল পণ্য আছে, হালাল কাজ আছে, সেগুলো আপনি মানুষকে দেবেন, আর সেগুলি সম্পর্কে আপনি লেনদেন করবেন। এটা অধিক সতর্কতা। কিন্তু সেই দোকানে আপনি চাকরি করতে পারবেন বা কাজ করতে পারবেন, কারণ বাবার যেহেতু দোকান, আর বাবা গুনাহগার হইলেও তাদের আনুগত্য করতে হবে। এমনকি কাফের অমুসলিম যদি মোরতাদও হয়ে যায়, তবু তাদের সাথে সদাচরণ করতে হবে। তবে হারামে অংশ নেওয়া যাবে না। হারামে অংশ নেওয়া যাবে, সন্তুষ্ট হয়ে অন্তর থেকে ঘৃণা করতে হবে। অন্তর থেকে এই কাজগুলিকে ঘৃণা করতে হবে, এই বাবার আচরণকে, এই পাপগুলোকে ঘৃণা করতে হবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি। প্রশ্ন করবেন তানিয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। উম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ বরকাতুহু। জি বুঝি, বলেন মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। বলেন। বলছিলাম আমার প্রশ্ন হলো, আহ কোন মহিলা ঈশা সালাতের পর পিরিয়ড, মানে ঈশা সালাতের সময় হয়তো পিরিয়ড শুরু হলো, তো এক্ষেত্রে যখন সে পবিত্রতা অর্জন করলো, তখন আহ বেতের সলাৎ, যেহেতু সেটা হয়তো দিনে পবিত্রতা পবিত্র হলো, তো বেতের সলাৎ সেটা দিনে পড়বে, মানে জোর করে নাকি, যদি দিনে পবিত্র হয় তাহলে দিনে পড়বে নাকি বেজোর করে পড়বে, বুঝতে পারছি না, এটা একটু ক্লিয়ার করবেন এসা পড়া ইনশাআল্লাহ। হয়নি। যখন মাসিক আসে তখন এসা পড়া হয়নি, মাগরিব পড়া হয়েছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, মানে এশা সলাৎ পড়া হয়নি, এবার হয়তো বেতারটা কাজা তুলবে। হুম। তো না না, পড়তে বেতেরটা হবে যখন না, কাজা কোনো তুলবে, কাজ না, মাসিক চলে এসে আর এসা পড়তে হবে না। যখন না পাক এশা পবিত্র, সলাৎ যদি এশা কোনো সলাৎ পড়ার হয়ে প্রয়োজন যায় নেই। সময়। সময় হয়ে যায়, কোনো কোনো আলমারা বলেছেন পড়তে হবে না। কারণ যেহেতু আল্লাহ টাইম দিয়েছেন পড়ার জন্য, লম্বা টাইম দিয়েছেন পড়ার, কোনো অসুবিধা নেই। কোনো স্পষ্ট দলিল নাই যে কাজা করতে হবে। জি। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি সাজিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রহমতুল্লাহ বরকাত। জি। সিরাজ বলছিলাম ঢাকা উত্তরা থেকে। জি বলেন। এখন ঢাকায় একটা ব্যাপার আজকাল খুব লক্ষ্য করতেছি আমরা, এটা আপনার বোধহয় অবগত আছেন, সেটা হচ্ছে বেশিরভাগ ঢাকায় বাসাগুলো তো অনেকগুলো ফ্ল্যাট নিয়ে বাসা। তো বেশিরভাগ বাসায় দেখা যাচ্ছে এখন তারা গ্যারেজেই হোক অথবা ছাদেই হোক একটা করে ওয়াক্ত নামাজের জন্য একটা করে জায়গা রাখতেছে, সেখানে হয়তো বা ওয়াক্ত সালাদ গুলো পড়ে, ইভেন সেখানে একটা টাইম টেবিলও দেওয়া আছে মসজিদের সঙ্গে মিল করে। তো অনেকেই এখন চিন্তা করে যে এখানে জামাতে সবাই মিলে সালাদ পড়লে জামাতে সালাদ পড়ার যে ব্যাপারটা সেটা এখানে আদায় হয়ে যাবে, এতে করে লোকজনের মধ্যে এই মসজিদ বিমুখতার একটা ব্যাপার দিনে দিনে তৈরি হচ্ছে। এই ব্যাপারটা কি আসলে ঠিক নাকি? অনেকেই বলে যে না, ওখানে সালাত পড়লেই হয়ে যাবে, যেহেতু জামাত করেই সবাই পড়তেছে, ওয়াক্ত মসজিদের মতোই ওখানে একটা টাইম টেবিলও আছে, টাইম টেবিল মেনটেন করতেছে তারা স্ট্রিক্টলি। তো এটা কি আসলে মানে ঠিক হচ্ছে ব্যাপারটা? মসজিদ কাছে আছে না দূরে? না, মসজিদ কাছেই আছে, বাসার পাশেই মসজিদ। না, বাসার পাশে যদি মসজিদ থাকে তো এভাবে মশাল্লা বানিয়ে বানিয়ে প্রতিটি বিল্ডিং এ, ছোট ছোট বিল্ডিং যদি হয়, তাহলে সেখানে সলাত এটা চলবে না। হ্যাঁ, অনেক বড় টাওয়ার আছে, পাশে মসজিদ আছে, কিন্তু এত টাওয়ারে এত লোক, শতাধিক লোক বা হাজার হাজার লোক বসবাস করে সেখানে, সবার নেমে আসা খুব জটিলতা। যার ফলে বা সেখানে হয়তো কর্মস্থল আছে, কর্মস্থল থেকে যদি বাইরে নেমে আসে তাহলে ওয়ার্কার্সরা সেখানে ডিউটিতে ফাঁকিবাজি করবে। তো এইরকম বিভিন্ন মাসলেহাত বা উপকারিতার দিক রয়েছে। সেই ক্ষেত্রে মোসাল্লায় প্রেয়ার হলে সালাত আদায় করলে হয়ে যাবে, কিন্তু নিয়ম বানিয়ে রয়েছে। আমরা এখানে বেশি গল্প সল্প করছি,
আজান শুনতে পাচ্ছি, তবুও নিচে নামলে মসজিদ যাবে না, আর ওখানেই তারা নিয়মিত সলাত আদায় করছে, এভাবে সলাত পড়া যায় যে নাই। চিন্তা করুন তো এই বিষয়টি। আল্লাহ মসজিদ বানাইতে বলেছেন না? হ্যাঁ, ফি বয়ুতিন আযিনা আল্লাহু আন তুরফা, আল্লাহ ঘরগুলিকে উন্নীত করার নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আর সেখানে আল্লাহর জিকির আজকার করা হয়। তাহলে এমন কিছু ঘর আছে সেগুলো মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পরকালে যারা ঈমানদার তারাই মসজিদ আবাদ করে। ঠিক, যদি প্রতিটি বিল্ডিং এ এরকম হয় যে ছাদের উপর অথবা একটা জায়গায় একটা রুম তৈরি করে নিয়েছে, আর সেখানে আমরা এখানে নামাজটা পড়ে নেবো, নিচে যাব না, আর প্রতিটি বিল্ডিং যদি এটা শুরু করে, তাহলে মসজিদে বিরান হয়ে যাবে না? আর মসজিদ বিরান হয়ে যায় তো গোটা গ্রামের ফরজে কেফায়া ছুটে যাবে, হারাম কাজ করবে, কাবিরা গুনাহ করবে। তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো একসময় তো মানুষ কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। ইস্তাহওয়াজ আলিমুশ শায়তান হাদিসে রয়েছে, যখন মানুষরাও সেখানে সলাত, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, আর তারপরও যাচ্ছে না, তাহলে সেখানে বা নামাজ নামাজ বা জামাত হচ্ছে না, বিরান হয়ে যাচ্ছে মসজিদ, তাহলে সেখানে শয়তান আধিপত্য কায়েম করে ফেলে, শয়তান বিস্তার লাভ করে। মোটেই জায়েজ নয় মসজিদকে বিরান করে দেওয়া এটা। কিন্তু যেমনটা বললাম যে পরিস্থিতি যদি এমনটা হয় যে বাইরে সব অফিসের যে কর্মচারী এখন ডিউটির সময় চলছে, বাইরে যাওয়াটা খানিক জটিলতা আছে এইরকম ক্ষেত্রগুলি, আহ অথবা মাঝে মধ্যে কখনো হয়তো যেতে পারলো না, তখন চলো এইখানে নামাজটা পড়ে নি, আমাদের তো মুসাল্লা আছে, প্রেয়ার হল আছে, এখানে নামাজটা পড়ে নি। কিন্তু 5 ওয়াক্ত যাবে না, নিয়ম বানিয়ে ফেলেছে এখানে পড়ে নি, ওই নাকি পাওয়া যাবে না, এটা একেবারে বাতিল কথা, একেবারে বাতিল কথা, মসজিদ বিরান করা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। প্রশ্ন করবেন সাবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমি জানতে চাচ্ছি, জমজমের পানির সাথে আমরা যদি অন্য কোনো পানি মিশাই তাহলে কি ওটার কার্যকারিতা নষ্ট হবে? এবং আমরা যদি জমজমের পানিটা যেমন মুখে লাগাই অথবা কোনো জায়গায় ব্যথা হলে সেই জায়গায় লাগাই, মানে কোনো নিয়ত ছাড়াই, এবং আমি এটার মানে ফলাফলও পাইছি, ভালো ফলাফল পাইছি, তো এটা কি বিদআত হবে শাইখ? জমজমের পানি যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, যারা দূরে বসবাস করছেন জমজমের পানি আহ, অতটা পাচ্ছেন না, তাহলে জমজমের পানিতে ওলামারা বলেছেন মিশালে কোনো দোষ নেই, নিজের ব্যবহারের জন্য মিশালে কোনো দোষ নেই। অন্যকে যদি দেন তাহলে আপনি মিথ্যা কথা বললে গুনাহ হবে। জমজমের পানিতে মিক্স করে আপনি পানি দিচ্ছেন, একটু জমজম দিলেন আর অন্য পানি মিশিয়ে দিলেন, আর বলছেন জমজমের পানি খান, তাহলে এটা বলা যাবে না। বলে দিতে হবে যে এই জমজমের পানি মিশ্রিত পানি, এতে জমজম আছে, এই পানির সাথে জমজম আছে, এভাবে বলে দিতে হবে স্পষ্ট কথা, তাহলে কোনো অসুবিধা নেই। মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ যদি প্রতারিত করে ধোঁকা দেয় তাহলে সে আমাদের দলভুক্ত না, নাযিল করেছে। বাকি নিজেদের ব্যবহারের জন্য বরকত তাতে থাকবে। কিন্তু একটা হচ্ছে খাঁটি জমজম, আর একটা হচ্ছে কিছু মিশ্রিত জমজম, দুটোতে পার্থক্য অবশ্যই আছে। বিশেষ করে যারা দূরে বসবাস করছেন আপনাদের মতো, সবসময় তো জমজম পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে, সুতরাং মিশালে কোনো দোষ নেই, ইনশাআল্লাহ সেই বরকতই থাকবে। আল্লাহর কাছে তার রহমতের বরকতে আশাবাদী হবে। জমজমে তো আল্লাহ বরকত রেখেছেন, তো আল্লাহর কাছে বরকতটা চাইতে হবে, রহমতই চাইতে হবে, আর ফায়দা চাইতে হবে। আর তারপরে জমজমের পানি কোথাও যদি কোনো ব্যাধি থাকে, অসুখ থাকে, ব্যথা থাকে, তাহলে সেটাতে ব্যবহার করা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। জমজম দিয়ে প্রয়োজনে গোসল করা যায়, ভালো, কোনো অসুবিধা নেই। অজু করা বা হাতে মুখে লাগানো বা যেখানে কষ্ট রয়েছে সেখানে লাগানো, জমজম পান করাতে যেমন ফায়দা রয়েছে, সেটা দিয়ে ধোয়াতেও ফায়দা ইনশাআল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ ভালো রাখুন। প্রশ্ন করবেন বাপি জি, মন্ডল, আপনি প্রশ্ন করুন। জি, বাপি মন্ডল, আপনার ফোনটা আনমিউট আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন শিরিন আক্তার, আপনি প্রশ্ন করুন।
যে আপনাদের ফোনগুলোকে আনমিউট করতে বলা হচ্ছে। যে ফোন আনমিউট হয়েছে, শিরিন আক্তার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে বলেন, শোনা কম যাচ্ছে। জি শেখ, আমার মোবাইল একটু মানে সাউন্ড কম, তো ওই জন্য আমি। শুনছি না, শুনছেন না, মাইক কাছে করে বলেন। জি শেখ, আপনাকে অনেক দিন চেষ্টা করে পরে আপনাকে যোগাযোগটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মানে ইয়ে করছেন, যোগাযোগ করে ইকরাম ভাই দিচ্ছেন। শুনছেন? আমি শুনি না। জি, প্রশ্ন আমি শুনতে পাচ্ছি। জীবন, আপনি আরেকটু কাছে ফোনটা নিয়ে কথা বলুন। শেখ আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি শেখ, আলহামদুলিল্লাহ আপনাকে অনেকদিন আপনার সাথে যোগাযোগ চেষ্টা করার পরে আল্লাহ আমাকে যোগাযোগ করিয়ে দিলেন। তো শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার 6 ভরি স্বর্ণ আছে, 22 ক্যারেটের। তো আমি 2019 সালে এটা কিনেছি 60,000 ভরিতে। তো এখন আমার 6 ভরি স্বর্ণ কি আমার জাকাত দিতে হবে? আর আরেকটা প্রশ্ন হলো শেখ, একটি প্রশ্ন, আহ একটি একটি প্রশ্ন, এটাই তো বুঝলাম না ভালো করে। তো আর একটা প্রশ্ন করে লাভ, শেখ জোরে বলতে আমার বলতে জোরে বলছি না। শেখ আমার 60 মানে শুনছেন না মনে হয়। 6 ভরি স্বর্ণ আছে, 60,000 টাকা ভরি। শুনতে পাচ্ছেন? কত করে ভরি টরি বলা দরকার নাই, কয় ভরি সোনা আছে তাই বলেন। 6 ভরি, ছয় ছয় ভরি স্বর্ণ ভরিতে, আছে, ছয় ওটা কি ভরিতে আমার জাকাত জাকাত দিতে লাগবে তো, হবে? 7.5 ভরি হলে জাকাত লাগবে। 7.5 ভরি সব মিলিয়ে 7.5 ভরি যদি হয়ে যায় বা তার বেশি, তখন জাকাত লাগবে। জি, জি। বুঝলেন। জাজাকাল্লাহ খায়ের। জি, এরপর যা প্রশ্ন করবেন, উম্মি উম্মি রাহাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি জি জি, আমার আমার জোরে এই বলুন। যে সালাম শুনে জবাব দেওয়া যাবে, কিন্তু যদি প্রশ্ন ভালো ক্লিয়ার না আসে তো উত্তর কি করে দেওয়া যাবে? সালাম তো সহজ শুনলে বোঝা যাবে যে সালাম দিচ্ছেন, আনুমানিক উত্তর দিয়ে দিন, কিন্তু মাসলার উত্তর দেওয়ার জন্য ক্লিয়ার কথা হইতে হবে। জি। শেখ, আমার বয়স 50। আমি আজকে 10 বছর ধরে রোজা কন্টিনিউ করি, কিন্তু এর আগে যে আমার রোজাগুনি ভাঙ্গা গেছে, মানে মাসিক অবস্থায় কিংবা এমনি 2টা 4টা যায় ভাঙছে, ওই রোজাগুলি আমি করতে পারি নাই। কিন্তু এখন মাসে মাসে আমি 3টা রোজা করি, কিন্তু এই আগের রোজাগুলি কি আমার করতে হইব, নাকি কোনো ফিদিয়া দিতে হইব, নাকি আল্লাহর কাছে ক্ষমা চাইলে হইব? এই প্রশ্ন আমার। কত কত বছরের রোজা ছুটেছে, কটি রোজা ছুটেছে মনে আছে? না না, এটা মনে নাই, কিন্তু 10 বছর যদি ধরে আমি মনে না কন্টিনিউ করি। থাকে, অনির্দিষ্ট মানে অজানা রোজা ছুটেছে, তাহলে কাজা করা যাবে না। কেন? অজানা আনুমানিক কোনো কাজা নেই। যদি জানা থাকে যে আমার গত 3 বছরে ধরেন 30টা রোজা ছুটেছে, তাহলে করা যাবে। কিন্তু যদি 10 বছর ধরে জানি না, কোনো বছরে 5টা ছুটেছে, কোনো বছরে 10টা ছুটেছে, কোনো বছরে 20টা ছুটে, জানি না, মনেই নাই, তাহলে কোনো কাজা নেই, আনুমানিক কোনো কাজা যায় না। তাহলে কি করতে হবে? ঘাটতি পূরণ করতে হবে। বেশি বেশি নফল রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবার রাখেন, বেশি বেশি নিয়ত করেন, আল্লাহ আমার এই নফল দিয়ে ঘাটতি গুলো পূরণ করে দাও ইনশাআল্লাহ। আল্লাহ গফুর রহিম। অন্তর থেকে তওবা করতে হবে, এবং বেশি বেশি সুন্নত নফল রোজা, আরাফার সিয়াম, তারপরে আপনার মহরমের সিয়াম, শাওয়াল মাসের 6টি ইত্যাদি, আরো এমনি এমনি নফল সিয়াম মাঝে মাঝে শীতকালে, বিশেষ করে পৌষ মাঘ রাখার চেষ্টা করেন। জি, ইনশাআল্লাহ ঘাটতি পূরণ হয়ে যাবে, যেমন হাদিসে রয়েছে। জি। আল্লাহ তওবা কবুল করুন। আমিন। প্রশ্ন করবেন আরিফ বিশ্বাস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন, যেহেতু প্রতিটা কাজ ইমামের পিছনে পিছনে করতে হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন আমি বলি যে, ইমাম যখন বলে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তারপরে আমরা বলি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো দেখা যাচ্ছে সমস্যা হয় যে ইমাম যখন বলে যে গয়রিল মাগদুবি আলাইহিম জি যখন জি। আমি এই কথাটা বলতে যাই তখন ইমামের সাথে আর আমার আমিনটা মিলে না। এ কারণে
ইমাম যখন গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলে, তারপরে আমি গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলি। এখন এক্ষেত্রে এখন হবে কিনা এটা জানার জন্য। আপনি এরকম না করে যে মতটির উপর আমল করছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, ইমাম শাফির মত এবং অধিকাংশ আহলে হাদিসদের মত, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, যে উচ্চ স্বরে কেরাত হোক আর আস্তে কেরাত হোক, সমস্ত সালাতে ইমাম এবং মুক্তাদি একাকি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। তো সূরা ফাতিহা যখন ওয়ালাদ-দাল্লিন আমিন হয়ে যাচ্ছে ইমাম সাহেবের, তারপর শুরু করে এটাই অধিক সতর্ক। সাথে সাথে না পড়ে, কারণ আমিনে বিলম্ব হয়ে যাওয়া স্বাভাবিক। যখন ওয়ালাদ-দাল্লিন হয়ে গেল, শোনাও হয়ে গেল সূরা ফাতিহাটি, তারপরে আমিন বলে নেন আর তারপরে বলতে শুরু করেন, আপনি পড়তে শুরু করেন সূরা ফাতিহা, আর তারপরে অন্য সূরা উনি শুরু করে দিয়েছেন, সেই সময় ব্যতিক্রম। কারণ যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ ফরজ আদায় করছেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আর এক দল বলছেন যখন শুনছেন, যেমন ইমাম আহমদ ইবনে তাইমিয়া, ইমাম আলবানীও, বেশ কিছু সালাফি, আরব সালাফি আলমরা আছেন, তারা বলছেন যে জেহেরি গুলোতে পড়বেন না, মানে 6 রাকাতে পড়বেন না 70 রাকাতের ভিতরে, মাগরিবে 2 রাকাত, এশা 2 রাকাত আর ফজর 2 রাকাত, বাকি যে 11 রাকাত ওগুলো তো পড়বেন না যখন শুনছেন না তখন। আশা করি ওইভাবে যদি আমল করেন তাতেও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এমডি রবিউল ইসলাম রনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম প্রিয় শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সৌদি আরব আলবাহা থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি শাইখ। আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতা লাহু। শাইখ, আমার বারাকাল্লাহ ফিক। প্রশ্ন হচ্ছে, আমার সৎ মা রয়েছে, তা জি। এখন আমার আম্মার মতনই সম্মান করি, হুম। কিন্তু দেখা যাচ্ছে যে আমি মা বলে ডাকি না। সেক্ষেত্রে কি আমি গুনাহগার হব? না, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। বাপ যদি অসন্তুষ্ট হয় তাকে বুঝাইতে হবে। হ্যাঁ, ওনার অসন্তুষ্ট হওয়া জায়েজ না, কারণ আমাদের দেশের বাপেরা অসন্তুষ্ট হবে, তুই মা বলিস না, এটা তার অসন্তুষ্ট হওয়াটা অবৈধ, আসলে জায়েজ নয়, অজ্ঞতার কারণ। সৎ মা মা নয়, সৎ মা যৌজাত আবিক। হ্যাঁ, নিজের মাকে, হ্যাঁ, আব্বার স্ত্রী বলা যাবে না, কিন্তু হাদিস হাদিস কোরআনে ফিকহার ক্ষেত্রে যৌজাত আবি, সৎ মাকে যৌজাত আবি, আমার আব্বার স্ত্রী আছে। হ্যাঁ, আরবরা কেউ মা বলে না, মা বললে আসল যিনি মা, সে মা যদি বেঁচে থাকেন তাহলে একে একবার আহ ত্যায্য পুত্র করে দিবে। কথা বোঝা গেছে? মা বলা যাবে, শাশুড়িকে মা বলা যাবে না আরব দেশে। তার শাশুড়িকে আম্মাতি বলে, আন্টি বলে। তারপরে আপনার এখন যে আরব সমাজে আপনার সৎ মাকে মা বলা যাবে না, খালা বলে, ইয়া খালা, জি, খালা বলেন, আন্টি বলেন। হ্যাঁ, জায়েজ আছে। আপনার আব্বার রাগ করা উচিত নয় মোটে, জি, আপনি গুনাহগার না। কিন্তু যদি মা শ্রদ্ধার এহতেরামের জন্য মা বলেন তাহলে ঠিক আছে। যেমন এহতেরাম সম্মানের জন্য কাউকে বাবা কেমন আছেন বলছেন, বাবাজি কেমন আছেন, ওই রকম। কিন্তু আপনি মা বলবেন, মা একটি বাপ একটি, একাধিক মা একাধিক বাপ হয় না। বারাকাল্লাহ ফিক। মা এবং বাবা এত বড় নিয়ামত আল্লাহর, যে এর কোনো বিকল্প নেই। মায়ের জায়গায় দ্বিতীয় মা হয় না, বাবার জায়গায় দ্বিতীয় বাপ হয় না। মা বিয়ে করেছে অন্য জায়গায়, বাবা বলবেন না, ও বাবা না তখন, জি। অথবা কেউ পালক পুত্র নিয়েছে আর বাবার নাম ওঠেন, মা বাবা না, শ্রদ্ধা সম্মানের জন্য বলতে পারে বড়দেরকে। জাযাকাল্লাহ খায়ের। তো আজকে আমরা প্রোগ্রামের শেষ প্রশ্ন নেব, যার মাধ্যমে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যারা আজকে হ্যান্ড রেজ করেছিলেন, প্রশ্ন করতে পারলেন না, প্রোগ্রামের শুরুতে আসবেন, আমরা আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন মুস্তাকিম, আপনি প্রশ্ন করুন। মুস্তাকিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, শুনছি না। জি, অ্যাকচুয়ালি আমরা অন্যকে সর্বশেষ সুযোগ করে দিই। প্রশ্ন করবেন শিফা, আপনি প্রশ্ন করুন। আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শাইখ।
শেখ ওয়ালাইকুম আমি আসসালাম লন্ডন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ আমি লন্ডন থেকে বলছি। শেখ অনেকে মাশাআল্লাহ। বলে থাকেন যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সলাৎ পড়তে দেখেছো সেভাবে সলাৎ পড়ো। তখন নাকি শুধু ছেলেরা উপস্থিত ছিলেন। এর জন্য মেয়েদের এবং ছেলেদের নামাজে নাকি পার্থক্য রয়েছে এবং সিজদাতে নাকি পার্থক্য রয়েছে। যদি একটু কষ্ট করে সিজদার নিয়মটা একটু বলে দিতেন, জাযাকাল্লাহু খাইরান শেখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বলেছিলেন তখন সামনে শুধু পুরুষ ছিল, মহিলা ছিল না। এর দলিল কোথায়? এক নম্বর কথা, কোনো দলিল নেই সেখানে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মহিলারাও সালাত আদায় করতে আসতো, পুরুষরা আদায় করতো। মহিলারাও দার্সে আসতো, পুরুষরাও আসতো। কথা বোঝা গেছে না? দুই নম্বর কথা, যদি স্পষ্ট থাকতো যে শুধু পুরুষরা হাজির ছিল, কোনো মহিলা ছিল না, এই কথা স্পষ্ট থাকে, নিয়ে আসুক কেউ দলিল। এক। দুই নম্বর কথা, যদি না থাকে, কোরআনে কারিমে যতগুলি সম্বোধন রয়েছে প্রায়গুলি, অল্প কয়েকটি আয়াত ছাড়া প্রায়গুলিতে সম্বোধন পুরুষকে আছে, তাহলে মহিলারা বলে আমাদেরকে পড়তে হবে না। কোন জায়গাতে আছে? একটা জায়গায় শুধু আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি বিবিগণকে। তো আজকালকার মহিলা যদি বলে আমাদেরকে তো নামাজ পড়তে বলা হয়নি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বলা হয়েছে। হে পুরুষরা, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। বোঝা গেছে? ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঠিক আছে, ওগুলোতে ইমানদার। ইমানদার তো আল্লাযীনা আমানু, তো পুরুষ। হ্যাঁ, আল্লাতী আমান্না, আল্লাতী আমান্না বা আল্লাতী আমানাত। হ্যাঁ, এ তো বলা হয়নি। তাহলে কি করো? মেলা মাসাইল আছে। কোরআনে কারিমের অধিকাংশ আয়াতগুলিতে শুধু পুরুষকে সম্বোধন করা হয়েছে, তাতে মহিলারা শরীক নেই। যদি নারী পুরুষের সলাতে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই এইটি জীবনে একবার হজের বিধান, সেখানে এত বিশদভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 ওয়াক্ত সালাত মহিলাদেরকে আদায় করতে হবে, স্পষ্ট একটি হাদিস থাকতো না যে হে মহিলারা, তোমরা কিন্তু আয়েশার মতো নামাজ পড়ো, তোমরা আমার ফাতেমার মতো নামাজ পড়ো, তোমাদের নামাজের তরিকা হচ্ছে এই। একটি হাদিস নিয়ে আসো? কোনো হাদিস নেই, কোনো হাদিস নেই। কিছু আসার নিয়ে এসছে, সেইগুলো জয়ীফ অথবা ব্যক্তিগত, তাদের ইজতিহাদ, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের কারো ইজতিহাদ, যে এটাতে বেশি পর্দা আছে, হাদিসের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুকুরের মতো করে হাত বিছিয়ে বসিও আর মহিলা সিজদা করিও না। কুকুরের মতো হাত বিছিয়ে মহিলারা সিজদা করবে না, মোটেই না। আল্লাহ হেদায়েত দান করুন। এগুলি হচ্ছে মযহাবী অন্ধত্ব, মযহাবী গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ উদার চিত্তে মেনে নিতে হবে, দলিলের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। নাজিল হয়েছে কোরআন কারীম, নাজিল হয়েছে হাদিস, ফিকহের কিতাব নাজিল হয়নি। ইজতিহাদ, তাতে অনেক ভুল ফতোয়া রয়েছে, সবগুলিকে কষ্টি পাথরে যাচাই করতে হবে দলিল কোরআন সুন্নাহর। যদি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, তাহলে আহলান ওয়া সাহলান। না থাকে তাহলে নয়। সুতরাং নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। বারাকাল্লাহ ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে এখানে শেষ করে যাক, জি, দোয়া করে আজকে রব্বুল শেষ করে আলামিনের দেন। কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করুন, নেক আমলের তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন, এবং ভালো আমলের তৌফিক দান করুন, ভালো পথে আহ্বানের তৌফিক দান করুন। অন্তরের বক্রতাকে আল্লাহ রাব্বুল দূর করুন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখুন, জালেমের জুলম থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ রাব্বুল মাজলুমদেরকে সাহায্য করুন। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি, যতগুলি অসৎ জিন এবং ইনসান রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত। আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি জি শার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।